হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সবাই ভালো আছো তো? আজকে দুপুরের লাঞ্চে তৈরি হচ্ছে কাঁঠালের দানা। কাঁঠালের দানাগুলো আমি দাউ দিয়ে এইভাবে ছুলে নিচ্ছি। কিছু কিছু জিনিস দাউ ছাড়া হয় না, কিছু কিছু জিনিস শিলপাটা ছাড়া হয় না। তবে এখন আধুনিক যুগ, সবাই গুঁড়োটাই পছন্দ করে। এইভাবে কাঁঠালের দানাগুলো আমি পরিষ্কার করে ছুলে নিয়েছি। এদিকে লাউ নিয়েছি, লাউটাকে আমি ছোট ছোট করে কেটে নেব। তোমরা ভাবছো আমি কি বানাবো, তাই তো? আজকে বানাবো মাশকারার ডাল। লাউ আর কাঁঠালের দানা কাটা হয়ে গেছে। এদিকে ডালটা আমি আগের থেকেই ফুটিয়ে রেখেছিলাম। এবার লবণ হলুদ দিয়ে ডালটাকে ঘুটে নেব। আর এদিকে লাউ আর কাঁঠালের দানাটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার লাউ আর কাঁঠালের দানাটা ডালের মধ্যে দিয়ে ফুটিয়ে নেব। তবে কাঁঠালের দানাটা আগে অল্প জল দিয়ে আর হলুদ দিয়ে আমি ভাপিয়ে নিয়েছি, নাহলে ডালের রঙটা কালচে হয়ে যাবে। আর এদিক থেকে বাজার থেকে নিয়ে আসে মাছের তেল আর মাছগুলো আমি আগেই ভেজে নিয়েছি। এদিকে আতপ চাল বেটে আমি মাছের তেলের বড়াটা ভেজে নেব। মাছের তেলের বড়া এইভাবে ভাজলে খেতে খুব ভালো লাগে। আমাদের ঘরে এইভাবে খেতে খুব পছন্দ করে। তবে কেউ বেগুন দিয়ে পছন্দ করে, কেউ এমনি তেলের মধ্যে নেড়ে খেতে পছন্দ করে। তবে এভাবে ভাজলে অনেকটা সময় মুচমুচে থাকে। তো মাছের তেলের বড়াটা আগে মাছটা ভেজে নিয়েছি, এবার মাছের তেলের বড়াটা আমার ভাজা হয়ে গেছে। এদিকে মাছের জন্য আমি ডাঁটা, আলু আর মশলা পেস্ট করে নিয়েছি। তো মাছটা এদিক দিয়ে বসিয়ে দেব। এবার আমি ছাদে চলে গেলাম, নিয়ে আসলাম কয়েকটা বিলাতি ধনেপাতা। এর আগে আমি লাগিয়েছিলাম, আগের বছর আমার অনেক বিলাতি ধনেপাতা হয়েছিল, এবার বেশি হয়নি। ছোট্ট একটা টবের মধ্যে কয়েকটা হয়েছে, ওখান থেকে নিয়ে আসলাম। এবার ভালো করে ধুয়ে আমি মাছের ঝোলে দেব। মাছের ঝোলে এই বিলাতি ধনেপাতা দিলে সেন্টটা খুব ভালো লাগে। আমাদের ঘরে খেতে সবাই পছন্দ করে। তোমরা কে কে পছন্দ করো কমেন্টে জানাবা। এদিকে আমার রান্না কমপ্লিট। সকালবেলা আমি আবার শাক রেঁধেছিলাম, মাছের তেলের বড়া, পটল ভাজা, উচ্ছে ভাজা, ডাল, মাছের ঝোল।